কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিল। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ ঘোষ থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা, বীজপুর, নৈহাটি, সমস্ত থানায়, কাঁচরাপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে অর্জুন সিংয়ের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে। আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে, এটা আমরা আশঙ্কা করছি। এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী দলের কেউ গলার আওয়াজ উঠালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে সিবিআই, ইডিকে পাঠিয়ে দিয়ে। ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যম, তাদের ভয় দেখানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোকে বন্দুকের নলের আগায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে, এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেয়ে গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলবো না যে ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক। এ কথা কিন্তু আমরা মরে গেলেও বলবো না। উত্তম, কমলেশ আসেনি, বস।